আমি রামিসাকে নিয়ে এতদিন কথা বলিনি, আমি কথা বলবো না। আমি রামিসাকে নিয়ে কথা বলবো না, রাইসাকে নিয়ে কথা বলবো না। এনি বাচ্চা কাচ্চা, এনি কিড, বয় অর গার্ল, এনিওয়ান, ইভেন আসিয়া অথবা কয়েকদিন আগে যার রেপ হয়েছে বা কয়েক সপ্তাহ আগে যার রেপ হয়েছে, কাউকে নিয়ে আমি কোনো কথা বলবো না। আই ডোন্ট ওয়ান্ট টু টক আ সিঙ্গল ওয়ার্ড। আমার ইচ্ছা নাই, কোনো দরকার নাই। ইট উইল মেক নো ডিফারেন্স। I'd rather ask you a question. I really want all of you to think একটু জাস্ট হালকা ফোকাস করে। এভরি টাইম বাংলাদেশে যখন এই ধরনের একটা উদ্ভট ভয়ঙ্কর নৃশংস ঘটনা ঘটে, আমরা শক খাই। হোয়াট দ্য হেল ডিড জাস্ট হ্যাপেন, আমরা অবাক হয়ে যাই। মাই কোয়েশ্চেন ইজ, কিসের জন্য আপনি অবাক হয়ে যান যখনই কিছু একটা ঘটে? আমরা হঠাৎ করে সারপ্রাইজ কেন হয়ে যাই, অ্যাজ ইফ এটা হওয়ার কথাই না? আমরা প্রত্যেক দিন কিছু একটা ঘটলে এমন ভাব করি যে বাংলাদেশে এটা হচ্ছে, বাংলাদেশে এটা হওয়া সম্ভব, নিতেই পারছে। মানে কি হইলে আপনি মনে করেন যে বাংলাদেশের লিমিটটা কোথায়, যে কোনটা হইলে আপনি অবাক হবেন না? আপনাকে যেটাই বলবো, কেন আপনি অবাক হন আমি জানি না। মানে এখন যদি একটা বাচ্চাকে কেটে জবাই করেও রেপ করা হয়, অবাক হব না। মেয়েদেরকে আপনি বোরখা নিয়ে কথা বলেন, বাচ্চা কাচ্চাদেরকেও আপনি ড্রেস আপ নিয়ে কথা বলেন, ঠিক আছে, মেয়ে বাচ্চাদেরকে বেরই হইলাম না, লক করে রাখলাম, ছেলে বাচ্চা রেপ হয়ে যাচ্ছে। 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, 3 বছর হোক 3 মাস হোক, উম থেকে বের হইতে না হইতে রেপ হয়ে যাচ্ছে। আপনি খালি এটা যে শুধু একটা ফেটিশ বা এটা যে শুধু একটা সিক মেন্টালিটি না, মার্ডার করতেছেন, জবাই করতেছেন, ওটাকে রেখে দিচ্ছেন বালতির মধ্যে। আপনি বলতেছেন মেন আর হরেবল, উইচ ইজ ট্রু। মেন কামিং ফরওয়ার্ড সেইং নট অল মেন আর দ্য সেম। আরে ভাই, আপনি কি নিয়ে অবাক হবেন? ইটস নট ইভেন অ্যাবাউট প্রোটেক্টিং মেন ইমেজ। এটা আমাদের ইগো নিয়ে না, এটা আমাদের ক্যারেক্টার নিয়ে না। থাকুক 10 লাখ ভালো পুরুষ থাকুক, দিস ইজ নট ইভেন দ্য টপিক। অবাক কেন হচ্ছেন? যেটা কেন হচ্ছে, কি হচ্ছে, যে কোনো ঘটনা ভাই আমরা অবাক কেন হয়ে যাই? আমরা কেন বলতে চাই যে সব হুজুর খারাপ না? হ্যাঁ, সব হুজুর খারাপ না, বাট ইজ দিস এ টপিক? এটা কি কোনো ডিবেট? আমিও জানি সব হুজুর খারাপ না হোক, সব পুরুষ খারাপ না হোক। যেটা হচ্ছে, স্লটার করা থেকে শুরু করে, নৃশংসভাবে রেপ করা থেকে শুরু করে, বাচ্চা থেকে শুরু করে, মেয়ে মানুষ হোক ছেলে মানুষ হোক, 1জন না 2জন না 3জন না, শুধু পুরুষ কি, কালকে কি শুনলাম বা পরশু কি শুনলাম, তার ওয়াইফ একটা মহিলা এসে আর একটা মেয়ে বাচ্চার ইয়েতে অ্যাসিস্ট করলো। সো আর কি নিয়ে আপনি অবাক হবেন? যে নিজের বাবা নিজের মেয়ের সাথে রেপ করতেছে, এটা শুনলে আপনি অবাক হয়ে যান? তো যখন একটা পুরুষকে, ইভেন যখন আমাকে অ্যাজ এ ম্যান, যখন কেউ এই ধরনের কথা বলে, আমি কোনদিন রেসপন্ড করি না, বিকজ দিস ইজ হাউ উই হ্যাভ বিকাম। এটা রিয়ালিটি, দিস ইজ হোয়াট উই হ্যাভ বিন সিইং, হচ্ছে এভরিডে। আগে দূর দূরান্তে শুনতাম, গ্রামে গঞ্জে শুনতাম, রেডিয়াস কমতে 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 এখন কি শুনেন, মিরপুরে হচ্ছে, আশেপাশে হচ্ছে, কমতে 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 আগে দূরে নিয়ে যেত, জঙ্গলে নিয়ে যেত। না, আপনার বাসার দরজা খুলে ঠিক পাশের বাড়ি দরজা, সেখানে আপনার বাচ্চার মরা লাশ, যেটাকে অ্যাসল্ট করা হয়েছে। অ্যান্ড সেটার পর তার বাবা, ইম্যাজিন একজন বাবা, অন্যরা কি রিলেট করবেন জানি না, একটা বাবা হয়ে থিঙ্ক অফ ইউর চাইল্ড হ্যাভিং জাস্ট নর্মাল ন্যাচারাল ডেথ। নিতে পারবেন নর্মাল ডেথ? পারা যায় না। একটা বাবা তার সন্তানের কবর দিচ্ছে, নর্মালি ভাবা যায় না। একটা বাবা তার সন্তানের গলা জবাই দিয়ে সেলাই করে তারপর কবর দিচ্ছে। কবর দেওয়ার আগে সে বলছে আমি বিচার চাই না, বিকজ তুমি বিচার করতে পারবা না। কতটুকু ডিসরেসপেক্ট আর কি পরিমাণে ভয়ঙ্কর একটা রিয়ালিটি চেক ফেলে একটা বাবা। চাই নাই বিচার, আমরা গিয়ে পোস্ট করতেছি বিচার চাই। ভিক্ষা এটা বিচার চাওয়ার কিছু? এটা আমাদের বাচ্চাদের জন্য রাইট না? এটা কি জোর করে নেওয়ার কিছু? আমরা যে বাচ্চাদেরকে এই পৃথিবীতে আনতেছি, ওদেরকে কি এটা ভিক্ষা চেয়ে জোর করে অ্যাজ এ ফেভার, দয়া করে আমাদের ফেভার দাও, আমাদের বাচ্চাদের বিচার চাও? আই আন্ডারস্ট্যান্ড যে রেপ কেসেসে ডেথ পেনাল্টি কেন দেয় না, এটা লজিকটা হচ্ছে বিকজ 70 to 80% কেসেস আর ফেক, ডান বাই ওমেন। ওকে ফাইন, একটা বাচ্চা, 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, 9 বছর, একটা মাইনর, সে কিভাবে রেপ কেস ফেক করবে? ওদেরটাতে তো ডেথ পেনাল্টি দিতে পারি, তাও যদি না দিই, হাউ কাম কোনো রেপের আমরা রেকর্ড এখন যদি আসলেও কিন্তু পাই না, কোনো আপডেট পাই না? একটা নতুন ট্রেন্ড আসে চলে যায়। ইটস সো কমন রাইট নাও, এত বেশি ইউজ টু হয়ে গেছি আমরা। অ্যান্ড আমি এইটার জন্য আরো একটু একটা নতুন করে একটা পার্সপেক্টিভ দিই, যেটা নিয়ে কেউ কথা বলে না, কেউ না, কেউ নোটিসও করে না। আমি যে এখন বলতেছি, আমি এটার জন্য গালিও খাবো, আমার উপর একটা হেট গ্রুপও আসবে। অ্যান্ড ঠিক এই জিনিসটা
জাস্ট কয়েক মাস বা এক বছর পর গিয়ে এই জিনিসটা আবার চোখের সামনে ফুটে উঠবে, যেটা কতটুকু আমরা দেখেও দেখি নাই। এই যে নিউজ মিডিয়া পোর্টালগুলা নিউজগুলো দিচ্ছে না রেপের, আমরা মনে করতেছি ওরা তো রেপ নিউজগুলোকে ছড়াচ্ছে, আমরা অ্যাওয়ারনেস স্প্রেড করতেছি, ওরা তো সত্য ঘটনা দিচ্ছে। আমরা এত বড় ভোদাই জাতি। এই মিডিয়া পোর্টালগুলো চটি গল্পের সাইকোলজিতে কাজ করে। তারা ধর্ষকদের ছবি দেয় না, তারা ধর্ষকের কোনো টাইটেল দেয় না, ওরা দেয় কোন টাইটেল, যে টাইটেলে আপনি দেখতে পারবেন ধর্ষিতাকে অ্যান্ড তাকে কি কি উপায়ে কত রকমের ইমাজিনেশন ওয়াইজ ক্রিয়েট করে এমন টাইটেল দিবে যে আপনার মনে হবে এটা একটা গল্পের মতো। আমি জানতে চাই কিভাবে তার রেপ হয়েছে, কার রেপ হয়েছে, ওর রেপ হয়েছে, একটা বাচ্চার রেপ, কতটুকু বাচ্চা। ওরা কখনো ধর্ষকের কোনো অ্যাঙ্গেল বা তাকে ধরার জন্য তার প্রতি হেট্রেড দিয়ে কোনো আপনি আর্টিকেলের টাইটেল দেখবেন না এই সব নিউজ পোর্টালগুলো। বাট উই থিঙ্ক ইটস আ এথিক্যাল জব, ইটস আ মোরাল জব, তারা একটা মোরাল ডিউটি পালন করতেছে। এটা বললে অনেক রিপোর্টার এখন উষ্টায় আমার উপর এসে পড়বে। বাট ক্যান ইউ ডিনাই দ্য ফ্যাক্ট যতগুলো টাইটেল আপনি হাফ পড়ছেন, ওটার একমাত্র পার্সপেক্টিভ অ্যান্ড একমাত্র ইন্টেনশন ছিল নট টু গেট জাস্টিস, টু গেট মোর ভিউজ অ্যান্ড ক্লিকস অ্যান্ড রিডার্স, টু রিড একটা ফ্যান্টাসি স্টোরি ফ্রম এ রেপিস্ট পার্সপেক্টিভ। জাস্ট বিকজ আপনি রেপ করেন নাই তার মানে এইটা না যে আপনি এই স্টোরির সাথে এঙ্গেজ করে এটাতে কোনো ডিফারেন্স ক্রিয়েট করছেন। দিস ইজ হাউ ইউ নর্মালাইজ এভরি সিঙ্গেল পার্সপেক্টিভ ফ্রম মেন লাইক দিস। সো আজকে যখন ছেলেরা গালি খায়, আমাদের লজ্জা কেমনে হয় না যে আমরা তখনও প্রুভ করতে যাই যে নট অল মেন আর দ্য সেম, সব হুজুর খারাপ না, এই হুজুর করছে মানে ওইটা খারাপ না। ভাই মানলাম, আমি ওটাও মানলাম, এই লজিকটা আমি মাথায় ঢুকে এই ডিসকাশন করতে থেকে আসে। একটা উদাহরণ দিব ভাই, এখানে বাংলাদেশে প্রচুর পরিমাণে মাদ্রাসা আছে না, এইগুলো স্টোরি আমরা প্রত্যেকদিন শুনতেছি না, তারপরও তো বলতেছে যে সব হুজুর খারাপ না। বিশ্বাস করবেন শুনতে কত খারাপ লাগবে। আপনি যদি থাইল্যান্ডের বিভিন্ন ব্রথালের সামনে গিয়ে আপনার মেয়ে বাচ্চাকে হাঁটায় নিয়ে আসেন, সে ওখানে তার থেকে 1000 গুণ সেফ রাদার দেন আমাদের এই মোরাল সোসাইটি। সে ওখানে তার থেকে 1000 গুণ বেশি সেফ, আরামসে খুল্লা হাঁটতে পারবে, সেফলি বাসা আপনার কাছে ফেরত আসবে, একটা সিঙ্গেল দুর্ঘটনা তার সাথে ঘটবে না। দিস ইজ হাউ সেফ। মানে আপনি কম্প্যারিজনটা বুঝতেছেন নাকি জানি না, আমি এই কথাকে টার্ন করে অন্য কিছু বানাবে নাকি আমি জানি না, বাট জাস্ট ইম্যাজিন আমি কি বললাম ওই জিনিসটাকে একটু থিঙ্ক আবার আমরা কোন সোসাইটিতে আছি। সো এই যে আমাদের নিউজ পোর্টালগুলো যাদেরকে আমরা মনে করতেছি ওরা হেল্প করতেছেন না, প্লিজ চোখটা খুলেন। এই মেন্টালিটির মানুষগুলাই আমাদের উপর এই সিচুয়েশনে ক্যাশ আউট করছেন। দেন আপনারা অবাক হয়ে যাচ্ছেন কিভাবে, কিসের ফ্যান্টাসি, কোত্থেকে হচ্ছে এগুলো, কেমনে হচ্ছে। মা বাবা হোক, আপন ভাই হোক, পর হোক, ছোট হোক, বড় হোক, পুরুষ হোক, মহিলা হোক, there is nothing that can shock me anymore in this country. There is nothing that can shock me anymore. আমার কোনো কিছু বলার নাই কাউকে নিয়ে না। এই যে একটা রামিসাকে নিয়ে কথা হচ্ছে, ইটস এ ট্রেন্ড রাইট নাও। রামিসা যাবে, রাইসা আসবে, ইটস গোনা বি অ্যানাদার ট্রেন্ড। রাইসা যাবে, আসিয়া আসবে, অ্যানাদার ট্রেন্ড। আসিয়া যাবে, তনু আসবে, অ্যানাদার ট্রেন্ড। অ্যান্ড দিস ইজ এ লুপ। এই লুপটা আসছে আমাদের সাইকোলজিক্যাল প্যাটার্ন থেকে। আমাদের চারপাশে আমরা যতদিন পর্যন্ত এই নিউজ পোর্টালগুলা অ্যালাউ করব, কমেন্টে রেপ কমেডি আমরা অ্যালাউ করব, যখন রেপটাকে আমরা একটা সার্কাস্টিক টোনে অ্যালাউ করব, যখন এটাকে নিয়ে সবাই মিলে গ্রুপে মজা করব, তারপর গিয়ে আমরা শখ খাবো যে রেপ কিভাবে এখনো এত স্টুপিড একটা টপিক, মানে রেপ কিনে আমরা কেন শখ হচ্ছি এখন। আমি লিটারালি আমার ভাষা নাই, আমার বলার নাই, আমার কিছু বলার নেই, আমি বলবো না। there is nothing that can change this reality of Bangladesh. বিচার চাইতেছেন, থিঙ্ক চাই নিলাম কার কাছে, কে করবে বিচার, কার যোগ্যতা আছে বিচার করার, কয়জনের করবেন, কয়জনের বিচার আপনি পোস্ট দিয়ে কথা বলে করবেন, কিভাবে করবেন, বিচার করার পদ্ধতিটা কি। আপনার চারপাশে যেখানে আপনি কথা বলতে পারবেন না, মুখ দাঁড়াতে পারবেন না, আপনার বাচ্চার বাসার নিচে যেতে পারে না, বাসার পাশের বাসায় যেতে পারে না, তার আগে গলা কেটে রেপ হয়ে যায়, আপনি বিচার চাবেন সেই দেশে কার কাছ থেকে, যারা পলিটিক্যাল পাওয়ারের জন্য সব জনসময় প্রাউডলি বলা আমি এক ডাক দিলে মানুষ চলে আসবে, আমরা চলে সরকার নেমে যাবে, কিন্তু একটা রেপিস্টকে তারা করতে পারে না। রেপ কালচার যারা ফলো করে তাদেরকে তারা শাস্তি করতে পারে না, আমরা তাদেরকে ফলো করবো, তাদের থেকে বিচার চাবো, অ্যান্ড দেন উই গেট শকড যে কিভাবে হচ্ছে। ব্রাভো।